Hey, welcome to our new class. আজকের ক্লাসে আমরা শিখব ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে খুব সহজে শিখব। তো আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভটা আমরা সাথে সবাই পরিচিত, মানে খুবই সহজ আর কি। মানে এটা তারপর এটা থেকে 1 থেকে 2 মার্কস আমাদের ট্রান্সফরমেশনে থাকে। সো আমরা একবার যদি এটা রিভিশনের মতো রিভাইজ করে নিই তাইলেই হয়ে যাবে আর কি। আচ্ছা, লেটস স্টার্ট। নাম্বার 1, অনলি দিয়ে একটা রুলস আছে। অনলি দিয়ে যদি কোনো ব্যক্তি বা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বা গড বোঝায় তাইলে কি বসে? নান বাট। আর বস্তু থাকলে নাথিং বাট। আর যদি কোনো সংখ্যা বা পরিমাণ থাকে তাইলে নট মোর দেন। এটা আমরা সবাই জানি, রাইট? এটা খুব ইজি। তাহলে আমরা বাক্যগুলো কীরকম থাকে ডাইরেক্ট প্র্যাকটিসে জায়গা। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তেন অনলির পরবর্তী শব্দটি কি? আল্লাহ। আল্লাহ বা কোনো ব্যক্তিবাচক শব্দ যদি থাকে তাহলে অনলির পরিবর্তে কি বসবে? আমরা কি পড়ছি? নান বাট। জাস্ট শুধু এই জায়গাটার মধ্যে চেঞ্জ করে দিবা, নান বাট ইউজ করবা। এর পরবর্তীতে যা আছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস সব বসবে। সহজ, একদম ইজি। এরপরে রোজটা দিই, শি ইজ অনলি 17। তাহলে দেখো অনলির পরবর্তী শব্দটি কি? 17, একটা সংখ্যা বোঝাইছে। সংখ্যা বোঝাইলে কি হয়? নট মোর দেন, মানে পরিমাণ বোঝাইবে যখন সংখ্যা বা পরিমাণ, তাহলে শি এখানে বসবে। শি ইজ অনলির পরিবর্তে বসবে কি? নট মোর দেন। নট মোর দেন। এরপরে যে ওয়ার্ডটা আছে, যে সংখ্যা বা পরিমাণ বোঝায় ওইটা বসাই দিবা, রাইট? এটা একদম ইজি, এগুলো তো ইজি একদম। এ চাইল্ড লাইকস অনলি আইসক্রিম, এই ধরনের কোশ্চেন আসে। একটা শিশু শুধুমাত্র আইসক্রিম পছন্দ করে, তাহলে আইসক্রিম জিনিসটা কি? এটা তো একটা বস্তু। হ্যাঁ, বস্তু বুঝাইলে কি বসে? যে বস্তুর পরিবর্তে তো বসে, আমরা জানি বস্তুর পরিবর্তে বসে হচ্ছে নাথিং বাট। তাইলে এ চাইল্ড লাইকস, এনে কি বসবে? নাথিং বাট। নাথিং বাট এরপরে যেই শব্দটা আছে আইসক্রিম, ওইটা বসবে। তাইলে আমরা কি শিখলাম? কোনো অনলির পরবর্তী যদি কোনো স্রষ্টা, সৃষ্টিকর্তা এরকম বা ব্যক্তি থাকে তাহলে নান বাট, আর বস্তু থাকলে নাথিং বাট, আর যদি সংখ্যা বা পরিমাণ বোঝায় তাহলে কি বসাবো আমরা? নট মোর দেন। তাইলে আমাদের অনলির রুলসটা কি? উই জাস্ট কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা 2 নম্বর রুলসে আসি। দ্যাট ইজ কল্ড বুথ ডট ডট এন্ড রুলস, মানে এখানে বুথ আর এন্ড বসবে। তো আচ্ছা, আমরা সবসময় মনে রাখবো, আমরা রুলসটা হালকা জানবো, জাস্ট রুলসটা আমরা মনে রাখবো যে বুথের জায়গায় কি বসে, এন্ডের জায়গায় কি বসে। আর আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানে প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে। মানে আমরা যত প্র্যাকটিস করবো তত মনে পড়বো, কারণ আমরা যখন বুট কোশ্চেন প্র্যাকটিস করতে যাব তখন ডিফারেন্ট আমরা অনেক ব্যতিক্রম জিনিস পাবো, অনেক ডিফারেন্ট রুলস পাবো। সো প্র্যাকটিসটা আমাদের কন্টিনিউ রাখতে হবে, রাইট? তাহলে আমরা 2 নম্বর রুলসটায় যাই, বুথ ডট ডট এন্ড। তাহলে বুথের পরিবর্তে বসাবো নট অনলি, আর ভিতরে যে একটা ওয়ার্ড থাকবে ওয়ার্ডটা বসবে। এরপর এন্ডের পরিবর্তে বাট অলসো। তাহলে আমরা একটা প্র্যাকটিসে যাই, তাহলে আমরা বুঝে ফেলবো। তাহলে এখানে কি বসবে? বুথের পরিবর্তে বসবে নট অনলি, আর এন্ডের পরিবর্তে বসবে বাট অলসো, রাইট? এখানে এর মধ্যে অন্যান্য ওয়ার্ড থাকতে পারে। দেখুন আমরা একটা উদাহরণে যাই, তখন আমরা বুঝে ফেলবো আর কি। বুথ হাসিনা এন্ড খালেদা ওয়ার ফ্রেন্ডস। হাসিনা এবং খালেদা কি ছিল? তারা বন্ধু ছিল। যদিও আসলে কি তারা বন্ধু ছিল? হ্যাঁ, একসময় ছিল। দেখো, তাহলে বুথের পরিবর্তে আমরা কি ইউজ করব? নট অনলি। এরপরে যে ওয়ার্ডটা থাকবে ওয়ার্ডটা আমরা ইউজ করব যে হাসে না। এই যে এন্ডের পরিবর্তে, এই এন্ডের পরিবর্তে আমরা আবার ইউজ করব কি? নট অনলি। এই এন্ডের পরিবর্তে ইউজ করব বাট অলসো। এরপরে যা আছে তা লিখে নিব। মানে শুধু হাসে না, মানে নট অনলি হাসে না, শুধু হাসে না, বাট অলসো খালেদা ওয়ার ফ্রেন্ডস। শুধু হাসে না, খালেদাও কি? বন্ধু ছিল। মনে করলো কোনো ব্যক্তির হাসে না খালেদা দুইজনই কি তার বন্ধু ছিল আর কি। ধরো ডক্টর ইউনুসের এককালে ছিল। ওরা তো স্বার্থের নিশি না, নিজের স্বার্থের রক্ষার জন্য কাজ করে, রাইট? তাহলে আমরা আরেকটা প্র্যাকটিসে যাই। ধরো সরি, প্র্যাকটিসটা দেখানো যাবে না, রাইট? এটা বাদ। ধরো I like আইসক্রিম। ক্রিমের বানান দেওয়া কি লিখছি? আইসক্রিম অ্যান্ড
ধরো সামথিং কি চকোলেট সামথিং চকোলেট বানাম না লিখলাম তো, তাহলে আই লাইক আইসক্রিম অ্যান্ড চকোলেট, তাহলে এটা কইব যে আই লাইক, এই যে ওয়ার্ডের আগে বলবে নট অনলি, এখানে শুধুমাত্র শুধু এন্ড থাকবো, এখানে কিন্তু এই বুথ থাকবে না। তারপরে বুথটা হেনে মনে রাখবা যে বুথটা হেনে সাইলেন্ট আছে, মানে বুথ নাই কিন্তু বুথের কাজ ঘটবে আর কি। আই লাইক আইসক্রিম অ্যান্ড চকলেট, যখন এরকম বাক্য থাকবো যে আমি আইসক্রিমও পছন্দ করি চকলেটও পছন্দ করি, দেন এই বাক্যকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ইউজ করবো আই লাইক নট অনলি আইসক্রিম, এরপরে এন্ডের পরিবর্তে বাট অলসো চকোলেট। ঠিক আছে, আচ্ছা লিখলাম না, বানামটা জায়গা নাই, মানে এটা আমরা বোঝা আর কি। তাইলে আই লাইক এরকম বা কোনো একটা শব্দ মানে যদি বোঝাই যে আমরা দুইটা জিনিসই, আমরা দুইটা এন্ড দ্বারা যদি দুইটা জিনিস সংযুক্ত থাকে, দুইটা জিনিস আমি পছন্দ করি, তখন আমরা নট অনলি বাট অলসো কইতে পারি। যে আই লাইক হাসেনা অ্যান্ড খালেদা, আমি হাসেনা খালেদা দুইটারই পছন্দ করি, তখন কি বল আই লাইক নট অনলি হাসেনা বাট অলসো খালেদা, আমি হাসেনারও পছন্দ করি খালেদারও পছন্দ করি, তাই আসুক সেই কি দেশটা কিনলে খাইব, রাইট। আচ্ছা, তাইলে আমরা রুলসটাও কমপ্লিট, আমরা রিভিশন দিচ্ছি, জাস্ট একটা টাচ দিচ্ছি আর কি তোমাদেরকে। কারণ এভরি যুক্ত সেন্টেন্স এটার মধ্যে এটা প্রায়ই থাকে, এটা হচ্ছে আমরা যদি বলি ভিভিআই, মানে ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে, রাইট। দেখি আমরা কীরকম হয়। এভরি থাকলে ওই জায়গায় আমরা ইউজ করি কি দেয়ার ইজ নো, পরের শব্দটা বসে বাট বসে বাকি অংশে বসে। এখন আমরা এগুলা এভাবে পড়লে কিন্তু আমরা বুঝবো না, আমরা প্র্যাকটিসের মাধ্যমে রুলসগুলো মানে দেখবো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কিনা, প্রয়োগ করতে পারি কিনা। মানে রুলস তো মুখস্থ করার কিছু নাই, মানে প্র্যাকটিস করতে করতে বুঝিয়ে নিতে হইব আর কি। এখন তুমি ধরো সাইকেল কিভাবে চালাতে হয়, সেটা যদি তুমি সাইকেলে না উঠা মানে সারাদিন বই পড়ো, ইউ ক্যান নট সাকসেস। তুমি উঠতে হবে, ওইটা দেন বুঝতে হবে যে কোনটা কী করলে কীভাবে চলে, রাইট। তো আমরা এখানে প্র্যাকটিসের জায়গায় ডাইরেক্ট, ঠিক আছে। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, রাইট। তাইলে এখানে এভরি আছে, এই এভরির পরিবর্তে, যেখানে এভরির পরিবর্তে কী বসবে দেয়ার ইজ নো, এই যে শব্দটা থাকবে এভরি, তাহলে দেয়ার ইজ নো বসছে। এরপরের শব্দ, এরপরে যে একটা শব্দ থাকবে, যে নাউনটা থাকবে, যেমন এভরি মাদার বা এভরি অন, যে শব্দটাই থাকুক, এরপরে এই শব্দটা বসবে, যেমন এভরি মাদার আছে এখানে আমরা মাদার বসালাম। এরপরে যে শব্দটা, এরপরে আমরা কী বসাবো জানো, যে শব্দটা আছে এর আগে আমরা একটা বাট বসায় নিব, কী নিব, এই যে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, পরে যে শব্দটা আছে ওইটা বসবে, পরে একটা বাট বসবে, বাট বসার পরে যা আছে তা বসে যাইব। এইরকম যদি আমরা 5-6টা রুলস, 5-6টা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি, তাইলে এক নাম্বার কিন্তু কনফার্ম। এভরি দিয়ে একটা সেন্টেন্স আসে, হয় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবার লাগে বলবে, বা এভরি দিয়ে একটা ইন্টারোগেটিভ করার জন্য বলবে, দুটোতে একটা দেই। মানে এটা তুমি বোর্ড কোশ্চেনগুলো যদি একটু অ্যানালাইসিস করো, দেখবা যে না সবসময় আসতেছে আর কি। আচ্ছা, লেটস গো দ্য নেক্সট এক্সাম্পল, রাইট। এরপরের এক্সাম্পলটা আছে কি, এভরিওয়ান হেটস এ লায়ার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে অপছন্দ করে। ইটস ট্রু, অবশ্যই মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। এখানে তাইলে কি এভরির পরিবর্তে কি বসবে দেয়ার ইজ নো, এরপরে যে ওয়ার্ডটা আছে যেমন অনটা বসবে, তারপরে একটা ওয়ার্ড বসবে উইচ ইজ বাট, এই যে কনজাংশনটা বসবে, দেয়ার ইজ নো অন, এই যে এই শব্দটা বসছে এখানে, বসার পর একটা বাট দিব, বাট দিয়ে পরে বাকি যা আছে তা লিখে নিব। দেয়ার ইজ নো অন বাট হেটস এ লায়ার, এমন কোনো মানুষ নাই যারা মিথ্যাবাদীকে অপছন্দ করে না। হ্যাঁ, অপছন্দ করে না মানে কি, সবাই অপছন্দ করে, রাইট। আচ্ছা, এরপরে কিছু কিছু শব্দ, মানে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে মনে রাখবা আমাদেরকে না বোধক করতে হবে, না বোধক করার পাশাপাশি ওই যে একটা টার্গেট করতে হবে, চেঞ্জ করতে হবে। ধরুন বলো যে আমার নাম বলো রাকিব, বললাম রাকিব ভালো ছেলে, রাইট। এখন তুমি যদি এই কথাটা একটু উল্টাভাবে আরেকজনকে বলতে পারি, বলো রাকিব খারাপ ছেলে না, এটার মিনস কি যে আমি ভালো ছেলে, রাইট। হ্যাঁ, আমি ভালো ছেলে। নিজের দুল নিজেই পেটাই, কী করবো, টুল পেটানির মানুষ নাই। আচ্ছা, তাইলে আই অলওয়েজ লাভ ইউ, হ্যাঁ আই অলওয়েজ লাভ ইউ, আমি সবসময় তোমায় ভালোবাসি, রাইট। তাইলে এই যে এটা যদি নেগেটিভলি বলতে হয় যে আমি সবসময় ভালোবাসি, তো কী বলবো, যে আমি কখনোই তোমার ঘৃণা করি না, তার মানে কি আমি সবসময় তোমার ভালোবাসি, ঘৃণাই যখন করি না তো ভালোবাসি। এইরকম করে মানে ট্রান্সফরমেশনটা হলো এইরকম যে আমি সাপও মারবো কিন্তু লাঠিও ভাঙবো না,
বুঝছো? আমি ওয়ার্ডটা পুরো সেন্টেন্সটারে চেঞ্জ করে ফেলবো, আবার এটা অর্থেরও কি কোনো পরিবর্তন ঘটবে না। তো দেখো, তাইলে আই অলওয়েজ, এরকম অলওয়েজ হতে হলো সর্বদা, মানে সবসময়, সর্বদা। এই সর্বদারে কী করুম, যে আই নেভার, আমি কখনোই না, নেভার তো কখনোই না, তো অলওয়েজের পরিবর্তে সবসময় কী বসবে, নেভার। আই নেভার লাভ ইজ এ টার্গেট ওয়ার্ডটা থাকবে, ই তো টার্গেট ওয়ার্ডের নেগেটিভ, এটা নেগেটিভ করতে হবে। তা লাভ হতে হলো ভালোবাসা, তা ভালোবাসার উল্টা কি, ঘৃণা, হেট। আই অলওয়েজ লাভ ইউ, তো আই নেভার হেট ইউ। জাস্ট অলওয়েজের পরিবর্তে কি বসছে, নেভার। আর যে আমাদের যে টার্গেট ওয়ার্ডটা থাকবে, বাক্যের যে একটা মেন আকর্ষণ থাকে প্রতিটা বাক্যে, এই আকর্ষণীয় ওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দেবো, রাইট? দ্যাটস দ্য মিন, এটা কোনো কঠিন না, রাইট? তো আমরা পরবর্তী এক্সাম্পলে যাই। মুন্না ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, মানে মুন্না সবসময় কি ছিল, মানে পাঞ্চুয়াল। পাঞ্চুয়াল মানে কি বলতো, নিয়মানুবর্তী, মানে সবসময় সে স্কুলে আসে, ক্লাস করে, এটাকে বলে কি, পাঞ্চুয়াল। পাঞ্চুয়ালের তাহলে কী হবে, আমরা কি লিখবো, মুন্না, মুন্না বদনাম হো, আচ্ছা মুন্না বদনাম হয়েছে না, ঠিক আছে, মুন্না এখানে খুব ভালো পাঞ্চুয়াল ছেলে, সে বদনাম কেন হবে? মুন্না ওয়াজ অলওয়েজের পরিবর্তে বসবে নেভার, মুন্না ওয়াজ নেভার পাঞ্চুয়ালের একটা এখানে টার্গেট ওয়ার্ড না, এটা নেগেটিভ বসবে। দেখো তো, পাঞ্চুয়াল মানে নিয়মিত, মানে সে প্রতিদিন একদম নিয়মিত আসে, নিয়মিত বলতে গেলে একদম সঠিক সময় আসে, পাঞ্চুয়াল। তাহলে বিপরীত হবে লেট, মানে সে কখনো দেরি করে আসে না। দেরি করে আসে না মানে কি, সঠিক সময় আসে, রাইট? এটাই মজা, মানে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ টু সত্যি মজা, কিন্তু আমাদের এই টার্গেট ওয়ার্ডগুলো শিখতে হবে। হ্যাঁ, এমন বলবা টার্গেট ওয়ার্ডগুলো কই পাবো, তোমাদের সবার কাছে বই আছে, বইয়ে পাওয়া দেবো না, আমার বই অনেক পুরাতন বই, ছিঁড়ে গেছে একদম। এখানে যদি একটু ফোকাস করি আমরা, রাইট? জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, ধরো আমি ক্যামেরা ফোকাসটা একটু আনি, ঠিক আছে, রাইট, অন সেকেন্ড, রাইট, এই যে চলে আসছে। দাও, গুড বিপরীত হচ্ছে ব্যাড, ফ্রেন্ড ফু, মোর্টাল ইমোর্টাল, মোরাল ইমোরাল, মোরাল হচ্ছে নৈতিক অনৈতিক, মোর্টাল হচ্ছে মরণশীল অমরণশীল, রেগুলার ইরেগুলার, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। এই ওয়ার্ডগুলো জাস্ট একটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, বা তোমাদের বই থেকে এই ওয়ার্ডগুলো পড়ে নিবা। এই যেমন লিটারেট, ইলিটারেট, ওবি, ডিসওবি, কিছু ইম্পর্টেন্ট, সবগুলো তো পড়তে হবে না, রিচ, পোর, হেলদি, এরকম ওয়ার্ডগুলো যদি আমরা পড়ে নিই। আচ্ছা, ক্যামেরার ফোকাসটা একটু চেঞ্জের জন্য সরি, বাট এই ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে, রাইট? আমরা তাহলে চলে যাই আমাদের পরের ওয়ার্ডগুলো প্র্যাকটিসটাই নিয়ে আসি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরেকটা রুলস হচ্ছে, আমরা যদি দেখো আমরা কী করবো সবসময়, যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, এটা জাস্ট আমরা এখানে নেগেটিভ করে নেব, আবার টার্গেট ওয়ার্ডগুলো কী করে দেব, পরিবর্তন করে দেব, তাইলেই হবে। তাহলে আমরা এই প্র্যাকটিসটাই যাই, কেমন, যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, তাহলে আমি কি করব, আই শ্যালের পরে একটা নট দিব, জাস্ট এই অক্সিলারি ওয়ার্ডটার পরে বা মডেল অক্সিলারি যেটা থাকবে ওইটার পরে আমরা নট দেবো, আর এই যে টার্গেট ওটা পরিবর্তন করবো, আমি আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে সবসময় স্মরণ করবো। তো এটা উল্টা কী হবে, আমি তোমার কখনো বললে যাইতাম না, বলতাম না মানে তো স্মরণ করবো না কি। তাইলে রিমেম্বারের বিপরীত শব্দটা কি, ফর গেট। এইভাবে আমরা এই ওয়ার্ডগুলো শিখে নেব, এটা এই মোস্ট, মানে এটা কোনো কঠিন না ভাই, জাস্ট ইউ জাস্ট টেক 20 or 30 মিনিট ফর দিস, মানে তুমি 20 থেকে 30 মিনিট দিলেই ইউ গট ইউর পয়েন্ট। হ্যাঁ, ট্রান্সফরমেশনটা অনেক বড় একটা সিলেবাস, তো 1-2 পাবা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যদি ভালো করে পারো। রিফাত ওয়াজ অ্যান অনেস্ট পারসন, রিফাত একটা সৎ ছেলে, বুঝছো? তাইলে অবশ্যই রিফাত একটা সৎ ছেলে, আমাদের সাথে একটা রিফাত ছিল, সৎ হয়েছে। রিফাত ওয়াজ অ্যান অনেস্ট পারসন, তো ওয়াজ অক্সিলারি পরে আমরা কি দিই নাই, নট দিই নাই, নট দিতে হবে। রিফাত ওয়াজ নট অ্যান, দেখো এখন আর এন বসবে না, কারণ অনেস্টের বিপরীত কি, ডিসঅনেস্ট, তখন তো আর এই ভাওয়েল নাই, আমরা জানি যে এন শুধুমাত্র ভাওয়েলের আগে বসে, কনসোনেন্টের আগে আমরা এ ইউজ করি না। তাইলে রিফাত ওয়াজ নট অ্যান ডিসঅনেস্ট পারসন, রাইট? তাহলে এটাও চলে গেল। দেন আমরা পরের রুলসটায় যাই। টু একটা ওয়ার্ড বসবে, তার ডট ডট টু। এখন এই ওয়ার্ডটা কীরকম, দেখো আমরা ডাইরেক্ট প্র্যাকটিসে চলে যাই, প্র্যাকটিসের মাধ্যমে আমরা পারি নেবো, ঠিক আছে? দেখো
হি ইজ টু উইক টু গো, সে এতই দুর্বল যে সে যেতে পারতেছে না আর কি, মানে খুবই দুর্বল। টু দিয়ে এখানে জোর দিয়ে বোঝাইছে আর কি, সে হি ইজ টু উইক, সে অনেক দুর্বল টু গো, যাওয়ার জন্য। মনে হয় সে জ্বর তার ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে তার, মনে করলা মানে ডায়রিয়া রোগী মনে হয়, সেই জন্য সে লড়তে পারতেছে না। তাহলে হি ইজ, ই টু এর জায়গায় আমরা ইউজ করবো সো, কি ইউজ করবো সো। এরপরে যে ওয়ার্ডটা থাকবে এটা বসবে, হি ইজ টু উইক, সরি উইকের জায়গায় তো ওয়ার্ড লিখে ফেলতেছি, সো পোর। তাহলে হি ইজ সো উইক। এরপরে যে টুটা থাকবো, এই টু এর পরিবর্তে আমরা ইউজ করবো দ্যাট। তারপরে সাবজেক্টটা বসবো, হি ইজ সো উইক দ্যাট। এরপরে সাবজেক্ট, যে এই সাবজেক্ট যেটা থাকবো এই সাবজেক্টটাই সেখানে বসবে, দ্যাট হি। এরপরে ক্যান নট বা কুড নট বসবে, কি বসবে ক্যান নট বা কুড নট। ক্যান নট বসবে কোন জায়গায়, কুড নট বসবে কোন জায়গায়। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এখানে ক্যান নট বসবে, যদি এখানে পাস্ট ইনডিফিনিট হয় এখানে কুড নট বসবে। ক্লিয়ার? তাহলে হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট গো। এরপরে যেখানে যে ওয়ার্ডটা থাকবে ওয়ার্ডটা এখানে বসবে। দাও এরপর একটা প্র্যাকটিস করলে আমরা পারি লাগবো, হি ইজ টু ওল্ড টু মুভ, সে এতই বুইরা যে সে একটু লড়তে পারতেছে না। তাহলে শি ইজ সো ওল্ড দ্যাট শি, এখানেও ক্যান নট হবে, ক্যান নট। এরপরে কি যে ওয়ার্ডটা থাকবে এটা মুভ। যদি এখানে ওয়াজ থাকতো, শি ওয়াজ টু ওল্ড টু মুভ, সে অনেক বুইরা ছিল, তারপর সে হাঁটতে পারে না, তাই লিখবাম শি ওয়াজ সো ওল্ড দ্যাট শি ক্যান নটের জায়গায় কি বসতো, তখন বসতো কুড নট, যদি আগে এখানে পাস্ট ফর্ম থাকতো, ইজ না থাকিয়া ওয়াজ থাকতো, রাইট। তো এটাও শেষ। পরে আরও কিছু আছে, আরেকটা পাতা আছে ভাই, এত পড়া কেমনে পড়ব আমরা, হ্যাঁ এগুলা জাস্ট হালকা হালকা, ঠিক আছে না। দেন এজ যদি থাকে কোনো সেন্টেন্স, যেমন রানা ওয়াজ এজ ওয়াইস এজ রুবি, রানা কি রুবির চেয়েও জ্ঞানী, তখন কি বো, তাহলে রানা, এরপরে যে অক্সিলারি বসবে এটাও বসবে, রানা ওয়াজ, ই এজ এর জায়গায় বসবে নট লেজ। এরপরে যে ওয়ার্ডটা থাকবে ওয়ার্ডটা বসবে, নট লেজ ওয়াইস, এজ এর জায়গায় বসবে দেন রুবি। রানা রুবির চেয়ে কম সম না, মানে বাক্য জ্ঞানী, বুঝছো এজ এর রুলসটা। আচ্ছা সবাই বুঝছি আমরা, এগুলো একটু কমে আসে, আবার এগুলোতে একটু কম আসে। তারপরে দাও তোমরা মনে রাখবা, মিনি অর্থ হইল গা অনেক, মিনি অর্থ অনেক, এটা একটা প্লুরাল। এটার বিপরীত হইবে নট এ ফিউ, অল্প। মিনি বিপরীত হচ্ছে নট এ ফিউ, এ ফিউর বিপরীত হচ্ছে নট মিনি, ঠিক আছে। তো মিনির বিপরীত হবে নট এ ফিউ, আর এ ফিউর বিপরীত হবে নট মিনি। লিটলের বিপরীত হবে মাছ, তাহলে মনে রাখবা মিনি হচ্ছে নট এ ফিউর লাগে সম্পর্ক, আর লিটলের বিপরীত হচ্ছে মাছ, লিটল মাছ, মিনি এ ফিউ এমটিকে মুখস্থ করে নেব, মানে এই দুইটা সম্পর্ক একসাথে আর এই দুইটা সম্পর্ক একসাথে। এ লিটল হবে নট মাছ, মাছ থাকলে নট এ লিটল। তো আমরা প্র্যাকটিসের জায়গায়, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার মাত্র কিছু বন্ধু আছে, মানে কয়েকটা বন্ধু আছে, তখন কি লিখবাম, এটা প্র্যাকটিস করতে হলে আই হ্যাভ এর পরে কি দিব, নট দিব, আই হ্যাভ নট। এ ফিউর পরিবর্তনে কি দেওয়ার লাগবে, মিনি। এ ফিউর পরিবর্তে কি নট মিনি, তো নট তো আমরা ইউজ করছি, নট মেনি। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আমার খুব বেশি বন্ধু নাই, তার মানে কয়টা বন্ধু আছে, অল্প স্বল্প। হি হ্যাজ মাছ মানি, তার অনেক টাকা পয়সা আছে, তাইলে হি হ্যাজ, মাছের পরিবর্তে কি বল, নট লিটল, তাইলে নট লিটল, নট এ লিটল লিখতে পারবা, নট লিটল লিখতে পারবা, নট এ লিটল লিটল। হি হ্যাজ নট এ লিটল মানি, তার কাছে অল্প পরিমাণে টেহা নাই। তো অল্প পরিমাণে টেহা নাই মানে কি, বহুত টেহা, মানে টেহা কত টেহা যে কই রাখি, কিছু টেহা আমারও দেওয়া হয়েছে এই টুপির মধ্যে, ঠিক আছে রাইট। তাহলে আজকে এতটুকু পর্যন্তই, মানে এগুলো তো তোমরা পারোই, আমি জাস্ট রিভাইজ করে দিলাম, ঠিক আছে। একবার এগুলো দেখবা, আর এই যে ওয়ার্ডের বিপরীত শব্দগুলো এগুলো দেখবা, পারে লেবে। এই রুলস, এই ক্লাসটা যদি তোমরা 2 বার দেখো, আশা করি এখানে 1-এর মধ্যে 1 পাবা। আজকে এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার সাথে থাকো, রাইট। টাটা, বাই বাই, সাইন আউট।